বেশ কিছুদিন ধরে আপনাদের সামনে আমি একটা শব্দ বারবার নিয়ে আসছি, প্যালিয়েটিভ কেয়ার। একটি বিজাতীয় শব্দ, অ্যাকচুয়ালি ল্যাটিন শব্দ থেকে এসেছে এটা, এবং যেহেতু অন্য বাংলা শব্দ না, সেহেতু কখনো কখনো খুবই অপরিচিত ঠেকে, এবং বিষয়টিও কি আসলে খুব অপরিচিত কোনো কিছু কিনা। এই প্যালিয়েটিভ কেয়ার, এটা ব্যাখ্যা করতে গিয়ে আগেও আপনাদেরকে আমরা বলেছি যে বিষয়টা হচ্ছে নিরাময়যোগ্য, যে মানুষগুলো আর বেশি দিন বাঁচবেন না তাদের যত্নের বিষয়। কিন্তু যেভাবেই হোক না কেন, আমাদের ব্যর্থতার কারণেই হোক অথবা বিষয়টাকে খুব একাডেমিক করার কারণেই হোক, হয়তোবা খুব অপরিচিত ঠেকে আমাদের কাছে। কিন্তু এটি অত্যন্ত সাধারণ বিষয়, যেটা আমাদের খুব কাছাকাছি সবসময় অবস্থান করে। কারণ রোগ, শোক, ব্যাধি মানুষ জাতি যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকেই মানুষের সঙ্গী রোগ, ব্যাধি, এবং তখন থেকেই কিছু কিছু রোগে মানুষ আর ভালো হতো না, মানুষ সক্রিয়তা হারাতো, মানুষ বসে পড়তো, শুয়ে পড়তো, এবং কিছু কিছু মানুষ এই অসুখের কারণে চলে যেত, পৃথিবী ছেড়ে মারা যেত। এই মানুষগুলোর যত্নকে নাম দিচ্ছি আজকে আমরা প্যালিয়েটিভ কেয়ার। ও 60-এর দশকে শব্দটা প্রথম ব্যবহার হওয়া শুরু হলো। 1990-এ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংজ্ঞা দিল, এবং তারপর থেকে এই শব্দটা চলে আসছে। কিন্তু শব্দটা কি আসলে এতই নতুন? এই যে নিরাময় অযোগ্য, ভালো হবে না, শয্যাশায়ী মানুষের যত্ন, এই যত্ন কি নতুন আবিষ্কার করা কোনো যত্নের বিষয় কিনা? খুবই চমৎকার কিছু কাজ হচ্ছে পৃথিবীতে এই জায়গাটাকে ঘিরে, যে এই জায়গাটা আসলে কতটুকু পুরনো। মানুষ যখন থেকে মানুষ হলো তখন থেকেই মানুষের ভেতরে মমতা আসলো, তখন থেকেই কি মানুষ মানুষের প্রতি প্রয়োজনে সহযোগিতা, সহায়তার হাত বাড়িয়ে দিতেন। আজকাল আর্কিওলজিতে এই যত্নর জায়গাটার একটা বিশেষ স্থান পাওয়া যাচ্ছে, নাম দেয়া হচ্ছে নিও আর্কিওলজি অফ কেয়ার। প্রত্নতত্ত্ববিদরা যখন মানুষের দেহাবশেষ খুঁজে পান, বিশেষ করে হাড়, যেগুলো নাকি বহুদিন পর্যন্ত মাটির নিচে রয়ে যায়, সে হাড়গুলো খুঁজে পেয়ে সেখানেও তারা কিছু কিছু চিহ্ন দেখতে পাচ্ছেন, যে এই হাড়ের ভেতরে চিহ্নগুলো থেকে যাচ্ছে যে এই মানুষগুলো একসময়ে বিকলাঙ্গ হয়ে গিয়েছিল কোনো একটা রোগের কারণে, কোনো একটা দুর্ঘটনার কারণে। এবং সেইটা খুঁজতে গিয়ে তারা আরও বেশ কিছু প্রমাণ পাচ্ছেন। যেমন ধরুন, লর্না টিলি বলে এক ভদ্রমহিলা তার পিএইচডি থিসিস করেছেন এর ওপরে। তিনি দেখাচ্ছেন যে উত্তর ভিয়েতনামে 4 থেকে 7,000 বছর আগে একটা বড় পিরিয়ড ধরে উনি কথা বলছেন, কারণ সেই পিরিয়ড জুড়েই উনি ওনার থিসিসের গবেষণার বিষয়বস্তুগুলো বেছে নিয়েছিলেন, যে উত্তর ভিয়েতনামের এক যুবক 10 বছর বেশি বেঁচে ছিল, যেটা কোনোভাবেই তার পক্ষে বাঁচা সম্ভব ছিল না যদি না তার প্রতিদিন অন্য কারোর সহযোগিতা সে না পেত। এবং এর সপক্ষে তিনি অত্যন্ত শক্তিশালী বেশ কিছু যুক্তি সামনে নিয়ে আসলেন, এবং তিনি প্রমাণ করলেন যে আসলে আমরা যে নতুন করে শব্দগুলো বলছি প্যালিয়েটিভ কেয়ার, তিনি একেবারে ক্যাটাগরিক্যালি বলতে চাইলেন যে সেই সময়ে প্রায় 4 থেকে 7,000 বছর আগেও
মানুষের ভেতরে এই মানসিকতা ছিল যে আরেকজন মানুষ যে নাকি কোনো কাজই করতে পারছে না, শুধু অক্ষম হয়ে বিছানায় পড়ে আছে এবং সম্ভবত মৃত্যুরই প্রতীক্ষা করছে, তাকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন। লরনা টিলির বক্তব্যের প্রধান বিষয়টা হলো যে যত্ন, পরিচর্যা, সেবা, এই বিষয়গুলো কোনো শূন্য থেকে গড়ে আসা বিষয় না। এর সাথে যেমন সেবাদাতা এবং সেবাগ্রহীতা যেমন জড়িত, তেমনি আরও আনুষাঙ্গিক অনেকগুলো বিষয় জড়িত। সেটা হচ্ছে যে যেই গোষ্ঠীর সদস্য তারা, সেই গোষ্ঠীর কথা, চলে আসছে সেই সময়কার প্রচলিত রীতিনীতির কথা, প্রথার কথা, এবং এমনকি সেই সময়কার রাজনীতি, অর্থনীতির কথাও। তার মানে হচ্ছে যে আমরা এটাকে আজকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যতই আলাদা একটা ডিসিপ্লিন হিসাবে ভাবার চিন্তা করি না কেন, এটার উৎপত্তি কিন্তু হাজার হাজার বছর আগে। আমরা চাচ্ছি প্যালিয়েটিভ কেয়ারের এই ইতিহাস এবং উৎপত্তিটা খুঁজে দেখার চেষ্টা করা, কারণ তাহলে পরে এটা আমাদের কাছে আর নতুন কোনো কিছু মনে হবে না। আমাদের শুধু একটা কথা ভাবতে হবে যে আমরা আধুনিকতার নামে, সভ্যতার নামে একটা চমৎকার মূল্যবোধকে একটু হারাতে বসেছিলাম। প্যালিয়েটিভ কেয়ার নামে সেই মূল্যবোধটাকে আবার আমরা ফিরিয়ে আনতে চাচ্ছি, এবং সেই মূল্যবোধটা আমাদের সবার জন্যই ফিরিয়ে আনা অত্যন্ত প্রয়োজন। ধন্যবাদ।